আমাদের উপর শাসন ত্রাসন চালিয়েছে, কিন্তু আমরা গর্তে ঢুকিনি। আমরা আপনাদের সাথে ছিলাম। অনেকেই জানতে চান বর্তমান সরকার কতদিন ক্ষমতায় থাকবে। আমরা বলছি না, তারা ক্ষমতায় থাকবে না, তারা দেশের সেবা করবে। বলে ধরে নিলাম সেবা, সেটা কতদিন? আমরা বলেছি যৌক্তিক সময়। বলে যে এটা তো একটা অনির্দিষ্ট অনিশ্চিত কথা। সুনির্দিষ্ট কি? আপনারা কি নির্বাচনের কোনো রোডম্যাপ ঘোষণা করবেন? আমরা বলি হ্যাঁ, আমরা করব। তবে তার আগে আরেকটা রোডম্যাপ আমরা ঘোষণা করতে চাই, এটি হচ্ছে সংস্কারের রোডম্যাপ। কি কি জিনিস তারা সংস্কার করবেন আর কতটুকু সময়ের ভিতরে তারা সংস্কার করবেন, এইটা নিয়ে আমরা চাই যে সরকার অংশীজনের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে ডায়ালগে বসে একটা জাতীয় ঐক্যের মাধ্যমে এই সংস্কারের রোডম্যাপ তৈরি হোক। এই রোডম্যাপ যখন তৈরি হবে এবং সফলভাবে বাস্তবায়ন হবে, তার হাত ধরেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে ইনশাআল্লাহ। যদি সংস্কার আন্দোলন সফল হয়, তাহলে জাতি একটা সুষ্ঠু ক্রেডিবল ইলেকশন পাবে ইনশাআল্লাহ। কিন্তু সংস্কারের কাজটা যদি সুষ্ঠুভাবে সম্পন্ন না হয়, সেই নির্বাচন দিয়ে জাতির কোনো উপকার হবে না। একটা দুর্ভোগের পর আরেকটা দুর্ভোগের গর্তেই জাতি পড়ে যাওয়ার আশঙ্কা আছে। এই পয়েন্টে এখন সমস্ত রাজনৈতিক দল একমত, শুধু স্বৈরাচার আর স্বৈরাচারের দূষর ছাড়া। তারা এখন কথা বলার সাহস পাচ্ছে না। হ্যাঁ, আমাদের উপর শাসন ত্রাসন চালিয়েছে, কিন্তু আমরা গর্তে ঢুকিনি। আমরা আপনাদের সাথে ছিলাম, জনগণের পাশে ছিলাম, দুঃখ বেদনার অংশীদার ছিলাম। আমাদের দুঃখে আপনারা সাড়া দিয়েছেন, জনগণের দুঃখে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সাড়া দেওয়ার চেষ্টা করেছি। এদেশ থেকে আমরা পালিয়ে যাইনি, আপনাদের সন্তান হিসেবে আমরা এই দেশেই ছিলাম। তারা এখন কোথায় গিয়েছেন আমরা জানি না। দুই একজনের ঠিকানা ছাড়া আমাদের জানা নাই তারা কোথায় গিয়েছেন, কেন গেলেন। নিশ্চয়ই তারা অনুভব করেছেন তাদের পাপের বোঝা এত ভারী, জনগণের সামনে আসার তাদের সৎসাহস নেই। এরকম একটা গণহত্যাকারী দল জনগণের সামনে দল হিসাবে আসার সকল নৈতিক অধিকার তারা হারিয়েছে।